আমরা মেয়েরা ছোট ছোট ব্যাপারে খুব খুশি হয়ে যাই। তোমরা যদি আমার সাথে সহমত থাকো তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা। তাহলে খুশির খবরটা তোমাদের প্রথমেই দিয়ে দিই। সকালে আমার দুই মেয়ে গেল স্কুলে এক্সাম দিতে। আজ ওদের এক্সামের লাস্ট ডে। ওরা কাল রাত থেকে খুব খুশি। ওরা বলছিল, মা আমরা তো উপরের ক্লাসে উঠে গেলাম। আমার ছোটো মেয়ে বলছিল, মা আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কালকের এক্সামটা দিয়ে দিলেই আমি ক্লাস 5-এ উঠে যাব। ঠিক তেমনি আমার বড় মেয়েও বলছিল যে আমি 7 পার করে নিলাম, এবার আমি 8-এ উঠে যাব মা। আমি বললাম, ঠিক আছে, তাহলে তোরা এত আত্মহারা না হয়ে এবার ঘুমিয়ে পড়। তোরা যদি এখন না ঘুমাস তাহলে সকালে উঠতে দেরি হয়ে যাবে, এক্সাম দিতে দেরি হয়ে গেলে তো আবার তোর প্রবলেম হয়ে যাবে। তারপর ওরা ঘুমিয়ে পড়লো আমার কথা শুনে। আর আমিও সকাল থেকে খুব খুশি যে ওদের এক্সাম শেষ হয়ে যাবে, একটা বছর পার করে নিলাম। এক্সাম শেষ হওয়ার একটা এক্সাইটমেন্ট আমার আর আমার দু মেয়েরই ছিল। কারণ এই একটা বছর আমরা এই পড়াশোনা নিয়ে তামঝাম করেছি, মানে এটা নিয়ে খুব ঘাটাঘাটি করেছি। আর এবার পড়াটা এই বছরের পড়াটা শেষ হয়ে গেছে। এবার আমাদের তিনজনেরই খুব রিল্যাক্স, কারণ আমরা কিছুদিন একটুখানি মানে রিল্যাক্স করতে পারবো যে পড়াটা শেষ। আবার নতুন শুরু হবে, সেটার একটু নতুন বইয়ের একটা আনন্দ আছে, নতুন ক্লাসের একটা আনন্দ আছে, কিন্তু এই বছরের এবার শেষ হলো। তাই আমরা খুশিবাসী ছিলাম আর প্ল্যান করে রেখেছিলাম যে বিকেলে মেয়েদেরকে নিয়ে একটু আমি বের হবো। তাই সেই রীতিমতন আমি কাজকর্মগুলো করছিলাম। সকালে ওদেরকে পাঠিয়ে স্নান টান করে পুজো দিয়ে দিলাম। তারপরে দুপুরে রান্নাবান্না করে নিচ্ছিলাম, কারণ ওরা আসবে, ওরা আসলেই খেতে চাইবে। আর ওদেরকে খেতে দিয়ে আমিও একটুখানি রেস্ট করে নেব। তা না হলে বিকেলে কোথাও যেতে হলে দুপুরের খাবারের পর যদি একটু রেস্ট না করি তাহলে খুব কষ্ট হয়। একটু রেস্ট করে গেলে একটু ফ্রেশ লাগে, তখন একটু ঘোরাঘুরি করতেও অসুবিধে হয় না। তারপর তো দুপুরে রান্নাবান্না করে নিলাম। আর কিছু আঙ্গুর এনেছিল আমার হাজব্যান্ড, এনে রেখে দিয়েছিল ওই ঝুলিয়ে ঠাকুর ঘরে। আর আমি আর এই 2-3 দিন আর খেয়াল করিনি যে আঙ্গুর আছে ক্যারি ব্যাগে। আর এদিকে আজ হঠাৎ নামিয়ে দেখি অনেকটাই আঙ্গুর পচে গেছে। তারপর বেছে ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে নিলাম। আর যেগুলো মাছ টাছ এনেছিল সেগুলো রান্নাবান্না করে নিলাম। আজ 4 দিন পরে আমরা মাছ খাচ্ছি। মানে নিরামিষ খেতে খেতে মুখটা একদম মানে শেষ হয়ে গেছিলো, কী খাবো কী খাবো, আর কিছু ছিলই না খাওয়ার মতন। মানে অনেকটাই নিরামিষ খাওয়া হয়ে গেছে। 4 দিন একটানা নিরামিষ বলতে মানে অনেক বড় ব্যাপার। তারপর দুপুরে রান্নাবান্না তো শেষ করে নিলাম, এবার খেয়ে নিচ্ছি। মেয়েরা তো খুব খুশি, ওরা তো আর মানে খুশির ওরা আত্মহারা, এই করছে সেই করছে। সবার প্রথমে এসে বাইরে থেকে ব্যাগ এসে ব্যাগটা রেখে টিভি চালিয়ে নিয়েছে। আমিও আজকে আর কিছু বললাম না, যা দেখ তোরা কয়েকদিন একটুখানি রিল্যাক্স করে নে, তারপর তো আবার নতুন বছরের পড়াশোনা আবার শুরু হবে। আর এদিকে আমার ছোটো মেয়ে বলছিল খেলার জিনিসপত্র কিছু কিনবে, তাই আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে টাকাও নিয়ে নিলাম। আর মানে বাইরে যাওয়ার কথাও বলে দিলাম যে আমরা বিকেলে ঘরে থাকবো না, একটু বাইরে যাব। খাওয়া দাওয়া শেষ করে যখনই আমরা মোটামুটি রেডি হওয়ার পথে ছিলাম, তখন দেখলাম চারিদিকে কালো করে আসছে। আর আজকালকার মেঘটা তো বুঝতেই পারছো কত বাজে, হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। শিলাবৃষ্টিতে যদি আমরা বাইরে থাকি তাহলে একটা রিস্ক হয়ে যাবে। তাই মেয়েদেরকে নিয়ে আমি আর বেরোলাম না, কিন্তু মনটা একদমই খারাপ হয়ে গেল, কারণ সকাল থেকেই আমি প্ল্যান করেছিলাম যে ওদেরকে নিয়ে একটু বাইরে যাব, আজকে একটু রিল্যাক্স হয়ে ঘুরবো। তারপর কি করব, কিছু করার নেই, সন্ধে হয়ে গেলো, সন্ধে পুজো দিয়ে দিলাম। এতটা মনে আশা নিয়ে আজকে কাজ করছিলাম, কিন্তু আজ আর বেরোয়া হলো না। তাহলে আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই।